স্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ কৃষক বন্ধু নতুন প্রকল্পে নাম নথিভুক্তকরণের আবেদনপত্র। পঞ্চায়েতে পঞ্চায়েতে শুরু হয়ে গিয়েছে দুয়ারে সরকার ক্যাম্প এবং উক্ত ক্যাম্পে এই কৃষক বন্ধু নতুন প্রকল্প ফর্মটি জমা করে দিলে বছরে টোটাল 10,000 টাকা পেয়ে যাবেন। খরিফ মরশুমে 5,000 টাকা এবং রবি মরশুমে 5,000 টাকা। সো দর্শক বন্ধুরা, আপনাদের এই সুযোগ অফলাইনে এই ফর্মটি ফিল আপ করে দিয়ে জমা করে দিলে বছরে টোটাল 10,000 টাকা পেয়ে যাবেন। এই জন্য দর্শক বন্ধুরা, এই ফর্মটি আপনাদের দুয়ারে সরকারে জমা করতে হবে এবং এর সঙ্গে কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিতে হবে সঠিক পদ্ধতিতে এই ফর্মটি স্টেপ বাই স্টেপ আপনাদের বাংলাতে ফিল আপ করে দেখাবো। কোনো প্লেসে স্কিপ করবেন না। আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর একটি লাইক করবে। চলুন ফর্মটি ফিল আপ করে নেওয়া যাক। আপনাদের স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ কৃষক বন্ধু নতুন প্রকল্পে নাম নথিভুক্তকরণের আবেদনপত্র। কৃষক বন্ধু যখন 2019 সালে ছিল সেটি কৃষক বন্ধু জাস্ট ছিল, কিন্তু বর্তমানে যখন ফর্মটি সংগ্রহ করবে তখন দেখে নেবে কৃষক বন্ধু নতুন। সো এই ফর্মটি বিনামূল্যে আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে সংগ্রহ করে নিতে পারবেন। তাছাড়াও বিভিন্ন কম্পিউটারের দোকান বা সাইবার ক্যাফে থেকে এটি 5 টাকা বা 2 টাকার মূল্যে আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। চলুন স্টেপ বাই স্টেপ ফর্মটি সঠিক পদ্ধতিতে ফিল আপ করে নেওয়া যাক। স্ক্রিনে দেখছেন এটি হচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের আমি দুয়ারে সরকার থেকে সংগ্রহ করেছি এবং অরিজিনাল ফর্ম। এর জন্য দেখতে পাচ্ছেন লেখাগুলো ব্লু কালারে আছে। সো দর্শক বন্ধুরা, আপনারা কালার প্রিন্টও নিতে পারেন, তাছাড়া জেরক্স কপিও জমা নিচ্ছে। সো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম লোগো যখন সংগ্রহ করবেন দেখে নেবেন পশ্চিমবঙ্গ সরকারের লোগো এবং এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ কৃষক বন্ধু নতুন প্রকল্পের নাম নথিভুক্তকরণের আবেদনপত্র। এগুলো আপনারা একবার চেক করে নেবেন। তারপরে সর্বপ্রথম যে অপশনটি আছে আপনাদের ক দাগের ব্যক্তিগত তথ্য, অর্থাৎ যিনি আবেদন করছেন তার ডিটেলসটা আপনাদের এখানে ফিল আপ করতে হবে। এখানে নাম দেওয়া আছে এবং এখানে লেখা আছে বড় হাতের ইংরেজিতে, অর্থাৎ যে কৃষক আবেদন করছেন তার নামটি এখানে ইংরেজিতে লিখে দেবেন এবং সেটি হবে ক্যাপিটাল লেটার, অর্থাৎ বড় হাতের। এই অংশটি দেখতে পাচ্ছেন, এখানে আপনার নামটি ক্যাপিটাল লেটারে লিখবেন এবং যেন সুস্পষ্টভাবে লেখা হয়। এবং তার পাশে দেখতে পাচ্ছেন স্ট্যাম্প সাইজের ফটো 2 সেন্টিমিটার ইন্টু 2.5 সেমি, অর্থাৎ প্রস্থ হচ্ছে 2 সেমি এবং উচ্চতা হতে 2.5 সেন্টিমিটার একটা ফটো, কালার ফটো আপনাকে এখানে অ্যাটাচ করে দিতে হবে। তারপরে বলেছে নাম পর্চা অনুযায়ী বাংলা। এবার আপনার পর্চায় যে নামটি উল্লেখ আছে সেটি বাংলায় এখানে লিখে দেবেন। বাসস্থানের ঠিকানা, অর্থাৎ যেখানে আপনি বসবাস করেন, অর্থাৎ যেখানে আপনার বাড়ি সেই গ্রামের নাম লিখবেন। তারপর আপনার বাড়িটি অর্থাৎ আপনার যেখানে বসবাস করেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম। এরপরে পোস্ট অফিস, অর্থাৎ আপনি যে গ্রামে বাস করেন সেই পোস্ট অফিসের নামটি এখানে লিখবেন। আর এখানে আপনি বাংলাও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন। এরপর ব্লকের নামটা লিখবেন এবং আপনার থানা নামটি, আর আবার রিপিট করছি, বাসস্থানের ঠিকানা, অর্থাৎ আপনি যেখানে আপনার বাড়ি আছে এবং আপনি যেখানে বসবাস করেন সেখানের অ্যাড্রেসটা, অর্থাৎ গ্রামের নাম, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, পোস্ট অফিসের নাম। এখানে পিন নাম্বারটা আপনারা এন্ট্রি করে দিবেন। তারপরে শ্রেণী, অর্থাৎ তিনি সাধারণ হলে সাধারণ টিক চিহ্ন করবেন, তফসিলি জাতি হলে তফসিলি জাতিতে এবং তফসিলি উপজাতি এবং অনগ্রসর শ্রেণী যেটি সঠিক সেই বক্সে আপনারা টিক চিহ্ন করবেন। এবং কৃষকের ধরন, অর্থাৎ তার নিজস্ব জমি হলে মালিকে টিক চিহ্ন করবে, বর্গাদার হলে বর্গাদারে এবং পাট্টাদার হলে পাট্টাদারে টিক চিহ্ন করবে। তারপরে মোবাইল নাম্বার, সক্রিয় যে ফোন নাম্বারটি আছে সেটি এখানে উল্লেখ করবেন, যেটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার ফোন নাম্বারটি যেটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটিতে টাকা ঢুকবে এবং আধারের সঙ্গে যে ফোন নাম্বারটি আপনার লিঙ্ক আছে সে একটি ফোন নাম্বার আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। বিকল্প ফোন নাম্বার, অর্থাৎ অন্য কোনো একটি ফোন নাম্বার দিলেই চলবে। তারপর আপনাদের নিচের দিকে আসবেন এবং আধার কার্ড নাম্বার, আপনার যে আধার কার্ড আছে সে আধার কার্ডের নাম্বার আবশ্যিক, অর্থাৎ অবশ্যই দিতে হবে।
ভোটার কার্ডের নাম্বার আবশ্যিক, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারও আপনাকে এন্ট্রি করতে হবে। তারপরে লাস্টের দিকে খ বলেছে কৃষি জমির তথ্য, অর্থাৎ আপনি এতক্ষণ নিজের বিবরণ যেখানে বাসস্থান সেখানে দেন, এবং পরবর্তী এই অংশটি হলো আপনার যেখানে জমি আছে সেই জমির বিবরণ দিতে হবে। কৃষি জমির অর্থাৎ ক্রমাঙ্ক অনুসারে, অর্থাৎ এখানে 1 নাম্বার দেবেন, যে জেলা আপনার জেলার জমিটি অবস্থিত সেই জেলার নাম লিখবেন, ব্লকের নাম, মৌজার নাম, জেল নাম্বার, খতিয়ান নাম্বার, চাষযোগ্য জমির পরিমাণ একরে অর্থাৎ পার্সেন্টেজ হিসাবে আপনারা এখানে উল্লেখ করে দেবেন। এভাবে আপনার যতগুলো জমি আছে সে পয়েন্ট টু পয়েন্ট আপনারা দিয়ে দেবেন এবং টোটাল জমির পরিমাণটি এখানে উল্লেখ করে দেবেন। এরপরে আপনাদের গয়ের দাগের ব্যাংকের তথ্য, অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনার টাকাটি ক্রেডিট হবে সেই ব্যাংকের তথ্যটি আপনারা এখানে উল্লেখ করবেন। ব্যাংক অ্যাকাউন্টের নাম অনুযায়ী, অর্থাৎ যে আবেদন করছে তার নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের নাম, এরপরে বলেছে আইএফসি কোড দেবেন, ব্যাংকের নাম, যে ব্যাংক আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম, লাইক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাহলে SBI বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্রাঞ্চের নাম লিখবেন। অ্যাকাউন্ট সেভিং হলে সেভিং দেবেন, কারেন্ট হলে কারেন্ট, বেশিরভাগ সেভিংয়ে হয়, সেভিংকে টিকচিহ্ন করে দেবেন। ব্যাংকের সংযুক্ত নথি ও ব্যাংকের পাসবই, অর্থাৎ এখানে টিকচিহ্ন করে দেবেন। তারপরে নমিনি, অর্থাৎ আপনি যাকে নমিনি করতে চাইছেন তার এখানে ডিটেলসটা আপনাকে এন্ট্রি করতে হবে, অর্থাৎ নমিনির নাম, আবেদনে তার সম্পর্ক, তার ছেলে মেয়ে বা তার স্ত্রী, নমিনি বা পিতা তার স্বামীর নাম এখানে উল্লেখ করে দেবেন, তার জন্ম তারিখ অর্থাৎ নমিনির এখানে বয়স, ডেট অফ বার্থ লিখবেন এবং পাশে তার বয়সটা উল্লেখ করে দেবেন। নমিনির অভিভাবকের নামটাও এখানে উল্লেখ করবেন এবং নমিনির বয়স 18 বছর নিচে হলে। তারপরে এখানে বলেছে উপরোক্ত কৃষি জমি আমি, অর্থাৎ যিনি আবেদন করছেন তার নাম থেকে এখানে যেতে বলেছে আমি এত দ্বারা অঙ্গীকার করতে যে অন্যান্য কোনো জায়গায় কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত করার জন্য আবেদন করিনি, অর্থাৎ এখানে বলছে যে অন্যান্য আবেদন করিনি, যিনি আবেদন করছেন তার নাম, তার এখানে বিবরণ তো দিতে হবে, তার কে, অর্থাৎ তিনি যদি আইডি থাকে কৃষক বন্ধু আইডি বা ভোটার আইডি এখানে দেওয়ার দরকার নেই, এই অংশটা আপনার ফিল আপ করার দরকার নেই। তারপর আবেদনকারীর সইটা এখানে আপনারা করে দেবেন, অর্থাৎ যিনি আবেদন করতে চাইছেন। এবং সর্বশেষে বলেছে প্রাপ্তি স্বীকার, এই প্রাপ্তি স্বীকার অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এটি কাঁচির মতো সিজারের মতো একটা অংশ আছে, এটি আপনাদের কেটে দেবে। আবেদনকারীর নাম, স্বীকৃত আইডি, তারা সঙ্গে সঙ্গে আইডি তো দিতে পারে না, রেজিস্ট্রেশনের পরে এটা আইডিটি হয়। তারপরে এখানে গ্রহণকারী স্বাক্ষর, অর্থাৎ যিনি গ্রহণ করবেন তার সিল মোহর দিয়ে আপনাদের এই অংশটাকে কেটে দেবে। সো দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন কৃষক বন্ধু নতুন প্রকল্পের অফলাইন আবেদনপত্রটি পঞ্চায়েতে শুরু হয়ে গিয়েছে আপনাদের এই ফর্ম জমা নেওয়া। এবার বলে যাক এই ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করে দেবেন। আপনার ভোটার আইডি, আধার আইডি, আপনার ফটো লাগবে, আর এই ফর্মটি এবং আপনি যত পরিমাণ জমি জন্য আবেদন করতে চাইছেন সেই জমির পর্চা, এগুলো আপনাদের অ্যাটাচ করে দুয়ারে সরকারে জমা করতে হবে। তারপরে আপনাদের বলেছে যে ডিসেম্বর মাসে 15 তারিখ অর্থাৎ 15ই জানুয়ারির মধ্যে আপনাদের এই সমস্ত স্ক্রুটনিগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে পরবর্তী যখন আপনাদের কৃষকদের টাকা রিলিজ করবে তখন আপনাদের অ্যাকাউন্টে টাকাগুলি ক্রেডিট হয়ে যাবে। সো দর্শক বন্ধুরা, এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর একটি লাইক করবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।